নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, কালপুরুষ রাশি চক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, 2026 নতুন বছর ফেব্রুয়ারি মাস আপনাদের কিরকম কাটতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আজ আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি, আপনারা ভীষণ স্ট্রেসের মধ্যে আছেন, ভীষণ ডিপ্রেশনের মধ্যে আছেন। আপনাদের মধ্যে একটা হাইপোটেনশন, একটা এনজাইটি, ঠিক আছে, চাপা কষ্ট, চাপা যন্ত্রণা, এটা হয়তো কাউকে বলে বোঝাতে পারছেন না। আর আপনাদের এই যে কষ্ট, এই যে যন্ত্রণা, মানে হৃদয় মনের মধ্যে যে একটা সুপ্ত অবস্থায় রয়ে গেছে, এটা কাউকে না বুঝাতে পারছেন না, আর কেউ বুঝতেও চাইছে না। এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তো দেখুন, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের সেভিংস, আপনাদের সম্পর্কের জায়গা, আপনাদের রিলেশনের জায়গা, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের পারিবারিক জীবন, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঠিক আছে, প্রত্যেকটা জায়গা কম বেশি একটু ডিস্টারবেন্স, একটু সমস্যা, একটু সংঘাত, এগুলো কিন্তু তৈরি হয়েছে। আবার কেউ কেউ হয়তো ভীষণ ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন, এবং আপনাদের এই সময় দেখবেন আপনাদের মানে মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, ঠিক আছে, মানে এই মুহূর্তে আপনারা কি ডিসিশন নেবেন সেটা ভাবনা চিন্তা করে উঠতে পারছেন না, সঠিক সিদ্ধান্তে আপনারা উপনীত হতে পারছেন না যে কি করব, কি করব না, কোনটা করলে মানে সঠিক হবে আর কোনটা করলে হয়তো ঠিক ওয়েতে আমরা যেতে পারবো না। এই সঠিক একটা ডিসিশন আপনারা নিতে পারছেন না এই মুহূর্তে। আর এর পাশাপাশি দেখবেন, আপনারা যারা ধরুন সাংসারিক জীবনে আছেন, পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক দূরত্ব, মাতা পিতার সঙ্গে একটা সংঘাত কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, একটা হয়তো মেন্টাল ডিস্টেন্স, হয়তো কোনো কোনো সন্তান আপনারা আছেন হয়তো মাতৃসুখ থেকে কিছুটা বঞ্চিত হয়েছেন, এরকম একটা টক্স সিচুয়েশন তৈরি হয়ে গেছে কারুর কারুর ক্ষেত্রে। তো আমি একটা কথা আপনাদেরকে অনেস্টলি আমি বলতে পারি, দেখুন, সমস্যা থাকবে, সমস্যা আবার চলেও যাবে। দেখুন, আমাদের জীবনে দুঃখ কষ্ট না, মানে সেই একটা গ্রহের মতন, মানে গ্রহ যেমন মানে সূর্যকে কেন্দ্র করে কন্টিনিউ ঘুরতে থাকে, আমাদের জীবনে সুখ দুঃখ আমাদের চারপাশে ঘুরতে থাকে। তা সুখ আর দুঃখ কখনোই স্টেবল নয়, ঠিক আছে, এগুলো সব ক্ষণস্থায়ী, আসবে আবার চলেও যাবে। আপনারা দেখবেন এই সময় আপনারা হয়তো যারা রিলেশনের মধ্যে আছেন, হয়তো কারুর কারুর মধ্যে একটা টক্সিক একটা পরিবেশ, সিচুয়েশন তৈরি করে দিয়েছে। হয়তো আপনারা ভাবছেন যে এই সময় এই সম্পর্কের জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবো। আপনাদের এই সময় কারুর কারুর ক্ষেত্রে দেখবেন আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হয়েছে, হয়তো গর্ভে সন্তান আসতে চাইছে না, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের এডুকেশনের জায়গা, ঠিক আছে, নানা রকম ভাবে আপনারা বিধ্বস্ত হয়ে আছেন। তো আপনারা ভীষণ ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন, তাই তো? আপনারা হয়তো ভেবেই উঠতে পারছেন না যে আমরা যে একটা কঠিন পরিস্থিতি, একটা টফ সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি, এই সিচুয়েশন থেকে, এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো তো? আমি বলছি আপনারা 100% পারবেন। দেখুন, বছরের শুরু থেকে রাশি লগ্নের উপরে আপনাদের রাহু অবস্থান করে আছে, সেই কারণে দেখবেন আপনাদের এই সময় একটু মানসিক চাপ, ডিপ্রেশন, আপনাদের এই সময় হয়তো টেম্পারটাকে কন্ট্রোল করতে পারছেন না, মনের মধ্যে একটা রাগ জেদ, এগুলো বৃদ্ধি পাচ্ছে।
ঠিক আছে? মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে। হয়তো সঠিক ওয়েতে সঠিক ডিসিশনে আপনারা যেতে পারছেন না। তো আপনারা টেনশন করবেন না। ঠিক আছে? দেখবেন এই বছর অর্থাৎ ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস আপনাদের একটু মানসিক চাপ, একটু অস্থিরতা, একটু ডিপ্রেশন একটু থাকবে। কিন্তু ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের মানসিক যে একটা চাপ, আপনাদের বিশেষ করে জানেন তো, আপনাদের এই সময় মানে মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ, আমি বলবো যে ফিজিক্যাল হেলথও একটু সমস্যা তৈরি হয়েছে, কিন্তু ফিজিক্যাল হেলথের থেকে না মেন্টাল হেলথটা বেশি বেশি আপনাদেরকে ভোগাচ্ছে। ঠিক আছে? মানে মানসিক যে একটা অস্থিরতা, একটা চাপ, হাইপোটেনশন, মনের মধ্যে কোনো শান্তি পাচ্ছেন না। ঠিক আছে? এইগুলো কিন্তু এই যে রাহু এগুলো তৈরি করিয়ে দিচ্ছে। তো আমি একটা কথা বলতে পারি, এই যে রাহু এই বছরের লাস্টের দিকে না রাশি লগ্ন থেকে 12 হাউসে অবস্থান করবে। তো রাহু কিন্তু আপনাদেরকে আহ, আর বেশি দিন অতটা সমস্যা তৈরি করতে পারবে না। আর আপনারাই এই সময় যারা ধরুন একটা সম্পর্কের মধ্যে একটা টাফ সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন, বিশেষ করে আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের দেখবেন এই সময় কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা ব্রেকআপ, একটা পুরনো সম্পর্ক হয়তো ভেঙে যাবে, আবার হয়তো নতুন করে একটা সম্পর্কের মধ্যে আপনারা আবদ্ধ হতে পারবেন। তো আবার কারুর কারুর ক্ষেত্রে আহ আপনারা ভাবছেন যে এই সম্পর্ক থেকে যদি বেরিয়ে আসতে পারতাম তাহলে হয়তো শান্তি পেতাম। দেখুন, আপনাদের অনেকের মধ্যে না একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে যে আমাদের এই যে রিলেশন, আমাদের দাম্পত্য জীবন, আমাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আমাদের মানে প্রফেশনের জায়গাটিতে কেন এত ডিস্টারবেন্স তৈরি হয়েছে। সময় আপনাদের সপ্তমে কেতু অবস্থান করে আছে। তা সপ্তমে যখন কেতু অবস্থান করে থাকে তখন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক সংঘাত, একটা ডিটাচমেন্ট, একটু ভুল বোঝাবুঝি, ঠিক আছে, এইগুলো তৈরি করে দেয়। তাছাড়া দেখবেন মানে লাভ রিলেশনের ক্ষেত্রে একটা টক্সিক একটা সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। হয়তো এই যখন এই সপ্তমে যখন আহ কেতু অবস্থান করে থাকে তখন কিন্তু মানে দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে কিন্তু একটু ডিস্টারবেন্স, একটু সংঘাত এগুলো কিন্তু তৈরি করে দেয়। আর মহিলাদের কিন্তু হেলথ, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যায় না। বিশেষ করে মহিলাদের একটু গাইনোকালি প্রবলেম, ঠিক আছে? এইগুলো কিন্তু তৈরি হয়ে যায়। অনেক সময় দেখা যায় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তি এইগুলোও কিন্তু তৈরি হয়। তাছাড়া দেখা যায় যে এই সপ্তমে যখন কেতু অবস্থান করে থাকে, বিবাহ হতে বাধা বিপত্তি, সহজে বিবাহ হতে চায় না। ঠিক আছে? এইগুলো তার পাশাপাশি দেখা যায় আহ মানে আর্থিক পরিস্থিতি, পরিবারের সদস্যদের মধ্যে একটা সংঘাত, ডিটাচমেন্ট, হ্যাঁ, এইগুলো কিন্তু তৈরি হয়ে যায়। তো আমি একটা কথা বলতে পারি, ফেব্রুয়ারি মাসের পর থেকে দেখবেন মানে ফেব্রুয়ারি মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের এই জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে। ঠিক আছে? আর একটা জিনিস আমি বোঝাচ্ছি আপনাদেরকে। আমি দেখুন, এই যে মাসিক রাশিফলটা আমরা যখন করে থাকি, এই মাসিক রাশিফলটা কেন আমরা করি? যে আপনাদের এই মাসে কোন কোন জায়গাটিতে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, আপনাদের কি কারণে একটা কঠিন পরিবেশ পরিস্থিতি, একটা সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে বা হচ্ছে, সেগুলোই কিন্তু একটা সঠিক একটা তার গার্ড, সেটাই কিন্তু আমরা দিয়ে থাকি। সঠিক গার্ডটা দেওয়া। ঠিক আছে? তো আপনাদের এই যে ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাদের লাভ রিলেশন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে সমস্ত
সংঘাত তৈরি হয়েছে। সপ্তমে যখন কেতু অবস্থান করে তখন দেখবেন জাতক জাতিকারা একটা মানে কি বলবো, মানে একটা খারাপ সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে যায়। হয়তো তারা একটা ভুল মানুষকে ভালোবেসে ফেলে। ঠিক আছে? সেটা হয়তো আ তার তার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস থেকে হয়তো একটা লো লেভেলের কোনো হয়তো একটা মানুষের সঙ্গে সে একটা রিলেশনের মধ্যে জড়িয়ে পড়ে। হয়তো ফ্যামিলি সেই সম্পর্কটা অনেক সময় মেনে নিতে পারে না। ঠিক আছে? তাছাড়া দেখা যায় মানে আ বিপরীত কোনো আ বর্ণের আ জাতক জাতিকাদের মধ্যে একটা সম্পর্কের মধ্যে তারা জড়িয়ে পড়ে। এরকম একটা টাফ সিচুয়েশন তৈরি করে দেয়। হয়তো আপনাদের মধ্যে কারোর একটা এমনই একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যে এই ভুল সম্পর্ক থেকে আপনারা বেরিয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু আমি বলতে পারি আপনারা যারা একটা ভুল সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছেন, এই ভুল সম্পর্কের জায়গা থেকে আপনারা 100% বেরিয়ে আসতে পারবেন। হয়তো একটু সময় লাগবে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? এবার আমি বলব আপনাদের ফিন্যান্স এর জায়গাটি, আপনাদের সেভিংস এর জায়গাটি কেন এত বিধ্বস্ত? আপনারা হয়তো অনেকে ধার দেনার মধ্যে পড়ে গেছেন। ঠিক আছে? আপনারা কোনো ক্রমেই মানে ফিন্যান্সের জায়গাটি এনহ্যান্স করতে পারছেন না। প্রচুর পরিশ্রম করছেন। কিন্তু পরিশ্রম করেও মানে আপনারা সঠিক জায়গায় পৌঁছাতে পারছেন না। আপনাদের সেই উন্নতি, সে ডেভেলপমেন্টটা হচ্ছে না। আপনারা যাই ইনকাম করছেন এই মুহূর্তে প্রচুর ব্যয় হয়ে যাচ্ছে। এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে। আপনারা মানে সেভিংসটা ভালো করতে পারছেন না। আপনাদের ইনকামের জায়গাটি এনহ্যান্স করতে পারছেন না। ঠিক আছে? কর্মক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি করে দিচ্ছে। তো আপনারা একদম টেনশন করবেন না। দেখুন আমি তো বার্ষিক রাশিফলে তো আমি বলেই দিয়েছি। বছরের মধ্যভাগের পর থেকে। ঠিক আছে? মানে মোটামুটি এপ্রিল মে মাসের পর থেকে কিন্তু আপনাদের এই যে ফিন্যান্সের জায়গা নিয়ে আপনারা যতটা ভুগছেন, হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের সম্পর্ক, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের প্রফেশনের জায়গা, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা মানে যে সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন, দেখবেন এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের এই সময় কিন্তু মানে এই যে ফেব্রুয়ারি মাসটা, ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের দেখবেন আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ করবে। ঠিক আছে? আর উচ্চ শিক্ষার মধ্যে আপনারা যারা আছেন, যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে আছেন, দেখবেন আপনাদের এই এই বছরটা আপনাদের বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে আপনাদের বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে। কেউ হয়তো সেখানে সেটেলমেন্ট হতে পারবেন। এই রকমের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করবে। ঠিক আছে? ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে মানে আরেকটা কথা বলতে পারি, আপনারা যারা পিতামাতা আছেন, দেখবেন আপনাদের সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন, তাদের এডুকেশন, তাদের হেলথ, শরীর স্বাস্থ্য প্রত্যেকটা জায়গা দেখবেন আস্তে ইমপ্রুভ হবে। বিশেষ করে বলবো, তোমরা যারা শিক্ষার্থী, বিদ্যার্থী আছো, তোমাদের কিন্তু এই সময় এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই গ্রো করবে। ফেব্রুয়ারি মাসের মোটামুটি আ ফার্স্ট উইকের পর থেকে। ঠিক আছে? ফেব্রুয়ারি মাসের দেখবে তোমাদের যাদের পড়াশোনার প্রতি তোমাদের সেই কনসেনট্রেশনটা ছিল না, পড়াশোনার প্রতি সেই যে একটা কনসিস্টেন্সি যেটা ধারাবাহিকতা, সেইটা তোমাদের হয়তো কারুর ছিল না। তো সেই জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। তোমরা এই বছর যারা এইচএস মাধ্যমিক এক্সাম দেবে দেখবে তোমাদের পরীক্ষার রেজাল্টটা কিন্তু খুব বেটার হবে। তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। দেখবে তোমরা এই বছর আশানুরূপ ফল তোমাদের হবেই হবে। এবার চলে আসবো আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য। ফেব্রুয়ারি মাসটাও কিন্তু আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি ভুগতে হবে। দেখবেন আপনাদের কারুর হয়তো ক্রনিক ডিজিজ, তাছাড়া দেখা যাবে কান সংক্রান্ত, চোখ সংক্রান্ত, স্কিন সংক্রান্ত, হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, জয়েন্ট পেইন, ব্যাক পেইন, আর্থ্রাইটিস, ঠিক আছে? পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত আপনাদের দেখবেন এই সময় পেট নিয়ে খুব ভোগাবে। ঠিক আছে? আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, হ্যাঁ? অ্যাসিডিটি হয়তো খাবার ভালো কারোর হয়তো হজম হতে চায় না। ঠিক আছে? ডাইজেস্টটা ভালো হচ্ছে না। হ্যাঁ? এই ধরনের একটা সমস্যা মহিলাদের একটু গাইনোকলি প্রবলেম, কারুর ক্ষেত্রে হয়তো একটু গুপ্ত ব্যাধি, গুপ্ত রোগ,
এইগুলো কিন্তু তৈরি হয়েছে। তো আপনাদের হেলথের জায়গা কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকে ধীরে ধীরে ইমপ্রুভ করবে। আর আমি তো আগে বলেই দিয়েছি যে বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য অনেকটাই ডেভেলপ হবে। আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা যতটা ভুগছেন, দেখবেন আপনাদের যে রোগ ব্যাধি তৈরি হয়েছে না, দেখবেন এই সমস্যা থেকে আপনাদের পরিত্রাণ আপনারা অবশ্যই পাবেন। ধীরে ধীরে মিনিমাইজ হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আরেকটা কথা আমি বলবো যে আপনাদের মনের মধ্যে অনেকেরই একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে যে আমাদের সেভিংসের জায়গাটি এতটা নড়বড়ে হয়ে গেছে কেন? দেখুন, আপনাদের এই সময় সেকেন্ড হাউসে স্যাটার্ন অবস্থান করে আছে, তাই তো? তা সেকেন্ড হাউসে যখন স্যাটার্ন অবস্থান করে, তার মানে সেকেন্ড হাউস থেকে আমরা কি অর্থভাবটা দেখি, ঠিক আছে? আমাদের আহ সম্পর্কের জায়গা দেখি, আত্মীয় স্বজন, হ্যাঁ? তো আপনাদের এই সময় দেখবেন আপনাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল তাদের সঙ্গে একটা হয়তো মানসিক দূরত্ব, একটা মেন্টাল ডিসট্যান্স, এইগুলো কিন্তু তৈরি হয়েছে অনেকের ক্ষেত্রে। তো এই সমস্যা থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তার কারণ কি, সেকেন্ড হাউসে যখন স্যাটার্ন অবস্থান করে থাকে, তো সেকেন্ড হাউসে স্যাটার্ন আপনাদের এই মানে বেশ বেশ ধরুন ১-১.৫ বছর আপনাদেরকে বিভিন্ন রকম ভাবে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। বিশেষ করে আপনাদের আর্থিক, আপনাদের ফিনান্স, ঠিক আছে? আপনাদের প্রফেশনের জায়গা। আপনাদের এই সেকেন্ড হাউসের স্যাটার্ন আপনাদের দেখবেন আপনারা এই সময় ইনকাম করছেন কিন্তু অর্থটা ধরে রাখতে পারছেন না। এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে। আকস্মিকভাবে কিছু অর্থহানি হয়ে যাচ্ছে। ঠিক আছে? অর্থ নষ্ট হয়ে যাচ্ছে। সেটা হেলথ, শরীর স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন আইনি কোনো ঝুট ঝামেলা, ঠিক আছে? এই এইসব পারপাজে দেখবেন প্রচুর অর্থ আপনাদের বেরিয়ে যাচ্ছে অলরেডি। আপনাদের ফিন্যান্সের জায়গা ফেব্রুয়ারি মাসটা অতটা বেটার থাকবে না, কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের ফিন্যান্সের জায়গাটি কিন্তু অনেকটাই এনহান্স হবে। ঠিক আছে? তার মানে কি, স্যাটার্ন যখন সেকেন্ড হাউসে অবস্থান করে তখন জাতক জাতিকাদের কি হয়, তারা বিভিন্ন ধার দেনার মধ্যে জড়িয়ে পড়ে, হ্যাঁ, একটু ঋণগ্রস্ত হয়ে যায়, অর্থটা সেভিংসটা করতে পারে না, ঠিক আছে, কর্মের সেরকম উন্নতি হয় না, প্রচুর পরিশ্রম করলেও সেইভাবে মানে ডেভেলপমেন্টটা হয় না, হ্যাঁ, কঠোর পরিশ্রম করেও সেরকম সাকসেস সফলতা পাওয়া যায় না, কর্মক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলে চলতে হয়, কর্মের জায়গাটিতে কোনো ধারাবাহিকতা, কোনো কনসিস্টেন্সিটা থাকে না সেকেন্ড হাউসের তখন পিতামাতার সঙ্গে সন্তানদের একটা মেন্টাল দূরত্ব হয়তো কারুর কারুর ক্ষেত্রে এটাও হয়, মাতার ভালোবাসা থেকে কেউ কেউ হয়তো বঞ্চিত হয়। কিন্তু আপনাদের এই যে যে টাফ সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, দেখবেন ফেব্রুয়ারি মাসের মধ্যভাগের পর থেকে মাতা পিতার সন্তানদের সঙ্গে একটা ভালোবাসার হৃদ্যতার আহ বন্ধন তৈরি হবে। আপনারা দেখবেন এই সময় মানে পিতার হেল্প, মানে এই সময় দেখবেন পিতার হেল্প, সহযোগিতা আপনারা পাবেন, মাতার সহযোগিতাও আপনারা পাবেন, ঠিক আছে? আর দেখুন, আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা সবথেকে একটা সিগনিফিক্যান্ট ইভেন্ট হতে চলেছে, সেটা কি জানেন? দেবগুরু বৃহস্পতি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই ৩টি হাউজে তার অতিচার বক্রগতি সম্পূর্ণ করবে। দেবগুরু বৃহস্পতি আপনাদের, বিশেষ করে আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, দেখবেন আপনাদের এই ফেব্রুয়ারি মাসের মানে লাস্টের দিক থেকে আপনাদের কর্মের জায়গাটি কিন্তু ধীরে ধীরে গ্রো করবে। আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, দেখবেন এই বছর আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি করে দেবে। ঠিক আছে? দেবগুরু বৃহস্পতি আপনাদের এই সময় অর্থ প্রাপ্তি, দেখবেন এই ফেব্রুয়ারি মাসে আপনাদের আর্থিক জায়গাটা মানে কিছুটা গ্রো করবে। ঠিক আছে? ফিনান্সের জায়গা ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন এই যে আপনারা এই সময় মানে সেভিংসটা করতে পারছেন না, ফিনান্সের জায়গাটি কোনো ক্রমে এনহান্সটা করতে পারছেন না, দেখবেন ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের পর থেকে এই জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে। হুম। আর দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের এই ফেব্রুয়ারি মাস আপনাদের শিক্ষা ক্ষেত্রে, আপনাদের কর্মের জায়গা, এডুকেশনের জায়গা,
অনেকটাই ডেভেলপ করবে। আপনাদের এই সময় আর্থিক শ্রীবৃদ্ধিটা কিন্তু ঘটবে। আপনারা দেখবেন আপনাদের ইনকাম সোর্সের জায়গাটি হয়তো একদমই যাদের হয়তো স্টপ হয়ে গেছে বা হয়তো টিমটিম করে চলছে, দেখবেন আপনাদের এই ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের আর্থিক আপনাদের সেভিংসের জায়গা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এনহান্সটা হবে। ঠিক আছে? আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু দেখবেন আকস্মিক অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তার কারণ আপনাদের এই সময় হয়তো উত্তরাধিকার ইনহেরিটেন্স এর ক্ষেত্রে হতে পারে বা হয়তো শেয়ার মার্কেট বা স্টক মার্কেট বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রপার্টি বা মানে অর্থ আপনাদের এই সময় কিন্তু হবে। তো ফেব্রুয়ারি মাসটা মোটামুটি আপনাদের জানুয়ারি মাসের তুলনায় কিছুটা হলেও গ্রো করবে, ডেভেলপ হবে। তো আপনারা একদম টেনশন করবেন না। ঠিক আছে? আপনাদের এই ফেব্রুয়ারি মাস শরীর স্বাস্থ্য, হেলথ নিয়ে কম বেশি একটু ডিস্টারবেন্স থাকবে। ঠিক আছে? সম্পর্কের জায়গা, রিলেশনের জায়গা কিছুটা বিঘ্নিত হবে। কিন্তু আপনারা একদম টেনশন করবেন না। আমি তো বারবার করে বলছি, আপনাদের দেখবেন এই ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের এই যে মানে সেক্টরগুলো আপনাদের একটু সমস্যা, ডিস্টারবেন্স তৈরি হয়েছে, দেখবেন ধীরে ধীরে মিনিমাইজ হবে। আপনাদের গুপ্ত শত্রু নাশ হবে। আপনারা দেখবেন আপনারা যারা হয়তো সরকারি সেক্টরেই হোক বা কোম্পানিতেই হোক, আপনারা যে প্রফেশনের মধ্যে আছেন, দেখবেন আপনাদের সেই কর্মস্থলে কলিগদের সঙ্গে হয়তো আপনাদের একটা মানসিক দূরত্ব, একটু সংঘাত, হ্যাঁ? কিছু কিছু ক্ষেত্রে কারুর তৈরি হয়েছে। হয়তো সেই কর্মস্থলে হয়তো আপনাদের সেই জব করাটা বা কর্ম করাটা খুব টাফ সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের ফেব্রুয়ারি মাসে দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটু কিছুটা গ্রো করবে। আপনারা যারা হয়তো যারা ধাতুর কোনো ব্যবসা বা আয়রন, হ্যাঁ? বা খনিজ জাতীয় বা হয়তো আপনারা যারা ধরুন কোনো পার্টসের ব্যবসা করছেন বা ধরুন যারা হয়তো কোনো আ পানীয়, যেকোনো তরল পানীয়, সেটা পেট্রোল হতে পারে, ওয়াটার হতে পারে। ঠিক আছে? আপনারা যারা ধরুন কোনো আ ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, সৃষ্টিশীল কাজের মধ্যে আপনারা যারা আছেন, হয়তো যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, তাদেরও কিন্তু এই সময়টা অনেকটাই গ্রো করবে। আর আপনারা যারা ধরুন ইনভেস্টমেন্টের কাজ করছেন, ব্যাংকিং সেক্টরে বা ফিন্যান্স নিয়ে যারা কাজ করেন, ঠিক আছে? আ বা শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের অনেকটাই ডেভেলপ হবে। তো মোটামুটি আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হতে হবে। আপনাদের লাইফস্টাইলটা একটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে? খাওয়ার বিষয়ে আপনাদের একটু অ্যালার্ট থাকতে হবে। আপনারা মানে একটু হালকা জাতীয় তেল মসলা একটু কম খাবেন। হ্যাঁ? আর মাতা-পিতার হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি কিন্তু ধীরে ধীরে আ ইমপ্রুভ হবে। আপনারা একদম টেনশন করবেন না, ভেঙে পড়বেন না। নিজের উপরে কনফিডেন্স রাখুন, আত্মবিশ্বাস রাখুন, স্বচ্ছতা রাখুন, ভক্তি রাখুন। আর যে কর্ম আপনারা করছেন, সেই কর্মের মধ্যে যেন কোনো চালাকি বা চাতুর্যতা এইগুলো যেন না থাকে। আপনারা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করুন। নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের এই সময় আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। তো আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। ফেব্রুয়ারি মাসে হয়তো ছোটখাটো কিছু চোট আঘাত এইগুলো হয়তো কারুর ক্ষেত্রে লাগতে পারে। তো আপনারা একটু যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন বা যারা ড্রাইভ করছেন, একটু সচেতন হয়ে আপনারা একটু আ গাড়ি চালাবেন। তো আমি একটা কথা অনেস্টলি বলতে পারি যে, মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা আসবে। আবার কালের গতিতে সেটা আবার চলেও যাবে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যারা ধরুন একটা খারাপ টাফ সিচুয়েশন এর মধ্যে পড়ে গেছেন,
আপনারা এই পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা অনেকেই ভীষণ উদগ্রীব হয়ে আছেন, খুব বিধ্বস্ত হয়ে আছেন যে ফাইন্যান্সের আর্থিক এই যে একটা সংকট তৈরি হয়েছে, এর থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবো? আপনারা একটু ওয়েট করুন না। স্যাটার্ন কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। স্যাটার্ন কিন্তু আপনাদের অতটা সমস্যা তৈরি করবে না। আর দেখুন, স্যাটার্ন সমস্যা একটু করবে তে কি হয়েছে? করুক না। আরো তো প্ল্যানেট আছে, রবি আছে, দেবগুরু বৃহস্পতি আছে। বৃহস্পতি আপনাদের অর্থ, আপনাদের কেরিয়ার, আপনাদের সেভিংস, আপনাদের প্রফেশনের জায়গাটা তো খুব স্ট্রং করবে। চিন্তা কিসের? একটা প্ল্যানেট একটু ডিস্টার্ব করবে, করুক না। সে ডিস্টার্ব করবে আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো? তাই হয়? স্যাটার্ন ডিস্টার্ব করবে, আমাদের হয়ে দেবগুরু বৃহস্পতি আছে, রবি আছে, তাই না? কেতু আছে। আমাদের তো অনেক কিছু প্রাপ্তি তৈরি করে দেবে। অত টেনশন করবেন না। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আহ আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা একদম ভেঙে পড়বেন না। আপনারা একদম বিন্দাস থাকুন। ঠিক আছে? আর আপনারা যারা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু যাদের সমস্যা বাধা বিপত্তি তৈরি হয়েছিল বা হয়েছে, হয়তো কারোর ক্ষেত্রে মানে গর্ভে সন্তান আসতে চাইছে না, বা হয়তো গর্ভে সন্তান নষ্ট হয়ে গেছে, কারোর ক্ষেত্রে মিসক্যারেজ হয়ে গেছে। তো আপনারা ফেব্রুয়ারি মাসটা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনারা ডিসিশন নেবেন না। আপনারা মার্চ মাসের পর থেকে আপনারা প্রিপেয়ার্ড হন। মার্চ মাসের পর থেকে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকবে না। আর আপনাদের বিবাহের যোগটা তো, বিবাহ নিয়ে অনেকের প্রশ্ন আছে। দেখবেন মার্চ মাসের পর থেকে আপনাদের বিবাহের যোগটা, ভালো কমিউনিকেশন যোগাযোগটা তৈরি হবে। ঠিক আছে? আর আপনাদের আর্থিক পরিস্থিতি মোটামুটি ফেব্রুয়ারি মাসের পর থেকে ধীরে ধীরে ইমপ্রুভ করবে। দেখুন, সমস্যা তো মানে খুব তাড়াতাড়ি চলে আসে না, কিন্তু সমস্যা থেকে বেরোতে তো একটু সময় লাগে। গ্রহের নেগেটিভ পজিটিভ ভাইবস প্রত্যেকটা মানুষকেই নিতে হয়। ঠিক আছে? প্রত্যেকটা মানুষের জীবনে বাধা বিপত্তি আসে, আবার সেই বাধা বিপত্তি থেকে মানুষ আবার বেরিয়েও আসতে পারে। তো আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। একদম টেনশন করবেন না। ঠিক আছে? আমি তো বারবার করে বলছি, এই তো জানুয়ারি ফেব্রুয়ারি দেখতে দেখতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, এপ্রিল মে মাসের পর থেকে দেখবেন আপনাদের মানসিক চাপ, স্ট্রেস, ডিপ্রেশন, এনজাইটি, দেখবেন এগুলো অতটা থাকবে না। মনের মধ্যে প্রশান্তি আসবে, শান্তি আসবে। তা জানুয়ারি মাসের তুলনায় দেখবেন ফেব্রুয়ারি মাসটা আপনাদের কিছুটা হলেও ভালো হবে। তা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈশ্বরের কাছে আমি এটাই প্রে করি। আর আপনারা আমার পাশে থাকবেন। আর আপনাদের দেখবেন এই সময় কারুর ক্ষেত্রে ঘুমের খুব সমস্যা হচ্ছে। তো আপনাদের যাদের ঘুমের সমস্যা হয় খুব, আপনারা কি করবেন? রাতে শোয়ার সময় বালিশের নিচেই একটা পাতিলেবু কিনে নিয়ে আসবেন বাজার থেকে। ভাতে খাওয়ার যে পাতিলেবুটা আছে না? সেই পাতিলেবু বালিশের নিচে রেখে আপনারা ঘুমাবেন। ১ সপ্তাহ ব্যবহার করার পরে ওই পাতিলেবুটিকে চেঞ্জ করে আবার নতুন আরেকটি পাতিলেবু এনে ব্যবহার করবেন। এইভাবে আপনারা ব্যবহার করুন, দেখবেন ঘুমের সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। এটাই আমি ঈশ্বরের কাছে প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার। জয় মা তারা।